সুধী ভক্ত সজ্জন, তা আমরা একটু মঙ্গলাচরণ করব, তারপরে আমরা পাঠ্য বিষয়ে যাব আর কি। সবাই বলবেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা ময়া দদাতি শপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्री अच्युतपदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं साग्रतजातं सगण रघुनाथनिमित्तं तं सजीवं साद्भुतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादाय सगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे। नमामहन्नविदायन कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीष्ये नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तं तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवशुच विष्णुभक्ति पदे देवे सत्त्ववताय नमः नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचले निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथ ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपा तदहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरो दीनतारिणां श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवा भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं तदेजायमुदीरये। ओम तत्सत् ओम तत्सत्। सुधী भक्त सज्जन, আপনারা সকলে আপন আপন গুরুদেবকে প্রণাম করবেন নিষ্ঠার সহিত। নমো বিষ্ণুপাদ কৃষ্ণ কৃষ্ণ স্মৃতি জয় পতাকা সনাতন নমো জগদ্ধাত্রী। সুধী ভক্ত সজ্জন, পরমানন্দ গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকে পাঠ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের সকলকে অনুরোধ করছি একটু শান্ত থাকার জন্য। মাতাজিরা কথা বলছেন, আপনাদের কথা আমাদের কানে আসছে, কৃপা করে কথা বলবেন না প্লিজ। একটু খুব সুন্দর একটা বিষয়
যেটা আসলে আমরা এই গীতা সেমিনারের মাধ্যমেই বুঝতে পারব। বুদ্ধিযুগ থেকে কিভাবে কর্মযুগে চলে আসলো। অর্জুন প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শ্রবণ করার পরে অর্জুন বিভ্রান্ত হয়ে গেছে। অর্জুন বিভ্রান্ত হওয়ার মোহাচ্ছন্ন করেছে। আসলে আমাদেরই প্রশ্নগুলা ভগবান অর্জুনের মাধ্যমে তার হৃদয়ে প্রকাশিত করেছে। একজন বদ্ধ জীবাত্মার কি কি প্রশ্ন হতে পারে তা অর্জুনের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। এখানে অর্জুন শব্দটি হচ্ছে প্রত্যেকটি জীবাত্মাকে বোঝানো হচ্ছে। আমরা আজকে চেষ্টা করব কিছু জিনিস বুঝার, যদি আপনারা সেই সুযোগটা আমাকে দেন, এবং নীরবতা অবশ্যই, কারণ আমরা যারা বেয়াস আসনে বসি আমাদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র আপনাদের করুণা এবং কৃপায় আমরা কিছু কথা বলতে পারব, মনোনিবেশ করতে পারব। কিন্তু আপনারা যদি কথা বলেন তাহলে আমরা মন বিভ্রান্ত হয়ে যাবে, তাই অনুরোধ করছি কথা বলবেন। এখানে যোগসূত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় অধ্যায়ের বিশদ আলোচনার পরে আমরা দেখতে পাই শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। কালকে নটবর প্রভু বলেছেন খুব সুন্দর করে। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে। কর্মযোগ শব্দটাই কিন্তু ছিল না দ্বিতীয় অধ্যায়ে, কোথাও কর্মযোগের শব্দই তেমন ছিল না। কিন্তু এখানে ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম মহাজন সে কি বলছে, দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে। কিন্তু আমরা খুঁজলে দেখব সেখানে বুদ্ধি শব্দটা 10 বার আছে। তারপরে কি বলছে, ভগবদ্গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে। তো সেখানে একটা শ্লোক আমরা তুলে ধরেছি। ভক্তিযোগের আভাস হচ্ছে যুক্ত আশিত মত পর তানি সর্বাণি ইন্দ্রাণী যুক্ত আশিত মত পর। যদি তুমি তোমার সকল ইন্দ্রিয় আমাকে সমর্পণ না করো তাহলে কি হবে, দায়তে বিষয়াং পুংস সঙ্গতেষু উপজায়তে। এই যে 8টা পর্বে তোমার অধঃপতন হবে, যেটা আমরা গত ক্লাসে নটবর প্রভু বলেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বুদ্ধি যুগের মধ্যে ভগবান মত পড়ো, তুমি আমাকে সমর্পণ করো, এই একটা শব্দ ভগবান প্রথম অধ্যায় এতগুলো শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের এতগুলো শ্লোক, এই 61 নম্বর শ্লোকে এসে বলছে যুক্ত আশিত মত করো। কিন্তু এর আগে ভগবান বলছে যুগস্থ কুরু কর্মাণি, যোগ শব্দের উপরে নির্ভরশীল। কিন্তু ভগবান সরাসরি বলছে তুমি আমার সাথে যুক্ত হও। এই দ্বিতীয় অধ্যায়ের এই একটা শ্লোক খুঁজে পাওয়া একটু কঠিন। তাই বুদ্ধিযোগ যে ভক্তিযোগ এটা ধরা যায় না। আসলে এখন আমি যেই জিনিসটাতে শুরু করেছিলাম যে বুদ্ধিযোগ কর্মযোগ, বুদ্ধিযোগের জায়গায় কর্মযোগ কিভাবে প্রবেশ করলো, এটা কালকে নটবর প্রভু বলেছে, তারপর আমরা এখানে দেখাচ্ছি যোগসূত্রে। দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 37 নম্বর শ্লোকে ভগবান আত্মজ্ঞান লাভের সহিত কর্তব্যকর্ম করার নির্দেশ দিয়েছে। এখানে একটা পরিপূর্ণ একটা সেট। আত্মজ্ঞান আমরা দ্বিতীয় অধ্যায়ে কোথায় পেয়েছি, 11 থেকে 30। এটা অবশ্যই দরকার, কিন্তু সেই সাথে সাথে প্যাকেজ হচ্ছে কর্তব্যকর্ম করতে হবে, যেটা অর্জুন বিভ্রান্ত হয়েছে। বলছে শুধু আত্মজ্ঞান লাভ করে যদি আমি কোনো কর্ম না করি বা কর্তব্যকর্ম না করি সেটা জল্পনা কল্পনা এবং সমাজের শত্রু দ্বারা। বহু জ্ঞানী আছে, বহু জ্ঞানপাপী আছে,
তারা আত্মজ্ঞান সম্বন্ধে সব জানে। হিরণ্যকশিপু আত্মজ্ঞান সম্বন্ধে সব জানতো। সে তার পরিবারকে যখন হিরণ্যকে হত্যা করে বরাহদেব, তখন সে তার পরিবারের আত্মীয় স্বজনকে এই হিরণ্যকশিপু কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে বিশাল জ্ঞান দিয়েছে। কিন্তু হিরণ্যকশিপু একজন অসুর, কারণ তার কর্তব্যকর্ম ছিল না। সেই কর্তব্যকর্ম জগৎবাসীর মঙ্গলের জন্য ছিল। কর্তব্যকর্ম মানে কি? যেখানে দায়িত্ব, যেখানে সমাজের মঙ্গল। অর্জুনের কর্তব্যকর্ম কিভাবে সাধিত হয়েছে? ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে তাই বলছে, এ অর্জুন, শুভ অনুষ্ঠানকারী ব্যক্তির ইহকাল পরকাল সবই মঙ্গলজনক, কিন্তু তুমি যাদেরকে হত্যা করছো তারাও ভগবদ্ধাম প্রাপ্ত হবে। কারণ এটা হচ্ছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এই ধর্মক্ষেত্রে যাদের হত্যা করবে তুমি, তারা ভগবদ্ধাম প্রাপ্ত হবে। সুতরাং তোমার এই যুদ্ধটা হচ্ছে তাদের মুক্তির একমাত্র পন্থা। সকল ক্ষত্রিয়ের এই যুদ্ধক্ষেত্রটা হচ্ছে মুক্তি দান করছে। সুতরাং এটা তোমার জগৎবাসীর মঙ্গল করছো। তুমি আপাতদৃষ্টিতে মনে করছো তোমার এই করুণা আর এই যুদ্ধের করুণা এক নয়, বরং তারা দ্রৌপদীর বস্ত্রহরণ দর্শন করে দ্রোণাচার্য, ভীষ্মদেব এবং সকল মহারথী পাপে আবিষ্ট হয়ে গিয়েছে। আজ এই যুদ্ধক্ষেত্রে তাদের এই দেহ পরিবর্তন করে তার চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে চলে যায়। সুতরাং তোমার এই যুদ্ধ হত্যা নয়, তোমার এই যুদ্ধ হচ্ছে সত্যিকার অর্থে মঙ্গলদায়ক করুণা। এটি হচ্ছে প্রকৃত করুণা, কাকলে নটবরদা প্রভু বলছিলেন। তাই আত্মজ্ঞান লাভের সাথে সাথে আমাদের কর্তব্য কর্ম করতে হবে। এখন কোন কর্তব্য কর্ম করব সেটি আমরা এখন বিচার করব। এটা হচ্ছে এই কর্তব্য কর্ম। দেখুন লেখাটা কি বলছে, যারা বর্ণভিত্তিক কর্তব্য কর্ম করেন তারা জড়জগতে সুখী এবং মৃত্যুর পর স্বর্গ লাভ করেন। এখানে বর্ণভিত্তিক, আমরা একসাথে বর্ণাশ্রম বলি, কিন্তু 31 থেকে 37 নম্বর শ্লোকটা ছিল বর্ণভিত্তিক। বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের কথা বলা হচ্ছে। তা আমরা এই জগতে অনেক সুখী হতে চাই, কিন্তু কিভাবে সুখ শাস্ত্রে বলা আছে, কি করলে সুখী হওয়া যায় সেটা আমরা জানতে পারি না। অনেকে অন্ধকারের পিছনে ছুটে বেড়াচ্ছে। শুধুমাত্র আপনি শাস্ত্রীয় নিরেখে কর্তব্য কর্ম করেন, আপনি সুখী হবেন, অর্থ সম্পদ সব প্রাপ্ত হবেন। কিন্তু আমরা নিজে চেষ্টা করতে চাই, তাই আমাদের দুঃখ কখনো দূর হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাগত হতে হবে, আর সেটা কিভাবে হতে হবে সেটা গীতার মাধ্যমে আমরা শিখি। এইটা হচ্ছে বর্ণভিত্তিক কর্তব্য কর্মের কথা বলছে। আর 38 নম্বর শ্লোক যেটা হচ্ছে নিষ্কাম কর্মের কথা ভগবান বলছে। এটা একটা সাম্য অবস্থা, যেটা অত্যন্ত জটিল। এটা মনের চেতনার একটা সাম্য অবস্থা, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি। এটা একটা পেন্ডুলামের মতো দেখিয়েছে কালকে নটবর প্রভু, খুব সুন্দর করে দেখিয়েছে। পেন্ডুলামের মতো ঘুরে এই আপনার মানসিক স্থিতি, কখনো জয় কখনো পরাজয়। অর্জুন বিভ্রান্ত হয়েছে, তার পঞ্চম কারণ যুদ্ধ করার কাছে কি কর্তব্য বিবেরও, সে মানসিক স্থিতিতে থাকতে পারে না। এবং অর্জুনও বলছে, সে ষষ্ঠ শ্রদ্ধা এসে বলছে, প্রভু এই সাম্য অবস্থা কিভাবে সম্ভব? বায়ুকে রোধ করা যায়, কিন্তু মনের সাম্য অবস্থা তো ঠিক রাখা সম্ভব নয়। তো এই শ্লোকটা, এটা একটা কঠিন, এটা হচ্ছে আত্মারাম স্টেজে, যেটা আসলেই সম্ভব না। এই জগতে সকলে এই শ্লোক নিয়ে বিভ্রান্ত করে, জনগণের সেবা করছে, তারা জনগণের প্রতারক হচ্ছে। ডাক্তার রোগী সেবা করছে, শিক্ষক ছাত্রের সেবা করছে, শিক্ষা দান করছে, জ্ঞান দান করছে, সমাজে প্রত্যেকেই সেবা করছে, প্রত্যেকেই বলছে সে তার শ্রেষ্ঠটা করছে। কিন্তু আমরা দেখি এই জড়জগতে সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, জড়জগৎ অন্ধকার দিকে পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র কেউই সঠিক কাজটা করতে পারছে না। কিন্তু কেন করতে পারছে না, আজকে এইটি আমরা দেখবো যে কেন তারা বিভ্রান্ত হচ্ছে, কেন তাদের এই পেন্ডুলামের মতো এরকম হচ্ছে।
এই নিষ্কাম কর্মটাকে কিভাবে স্থির সেন্টারে, কালকে নটবর প্রভু খুব সুন্দর করে বলছে। আর এইটা কেন আমরা এই যে সুখ দুঃখ জয় পরাজয় অর্জন, তুমি যদি জয় পরাজয় সুখ দুঃখ লাভ ক্ষতি বিচার না করে যুদ্ধ করো, তুমি পাপ থেকে মুক্ত হবে। এখানে শুধুমাত্র পাপ থেকে মুক্ত হবে এবং তুমি সবকিছুতেই তোমার পরিপূর্ণ হয়ে যাবে, তোমার মধ্যে অশান্তি বিরাজ করবে না, স্থাতি। কিন্তু এটা কঠিন, বুদ্ধিযোগ ছাড়া নিষ্কাম কর্মে স্থিতি লাভ করা খুবই কঠিন। এরপরে কি বলছে 39 থেকে 53 নম্বর শ্লোক, এটা হচ্ছে আশ্রম ভিত্তিক। এটা হচ্ছে আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই তারা হচ্ছে এই স্তরে। এই স্তরের ব্যক্তিরা এই বুদ্ধিযোগের মাধ্যমে ভগবত কর্তব্য কর্ম করে এবং তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। বুদ্ধিযুক্তা জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। বুদ্ধিযুক্তা জয়া পার্থ, তার মানে তুমি যদি বুদ্ধিযুক্ত হও, এই টোটাল দ্বিতীয় অধ্যায় বুদ্ধিযুক্ত, যুক্ত কার সাথে আমি যুক্ত করব, এটাই খুঁজতে পারেনি অর্জুন, বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু ভগবান তাকে স্বরূপে প্রকাশ করেনি, তৃতীয় অধ্যায়ে এসে সে স্বরূপে প্রকাশ করেছে। এইভাবে আমরা দেখতে পাই ভগবান এই বুদ্ধিযোগের মহিমা কীর্তন করছেন। স্বল্প মাত্র যদি কেউ এই বুদ্ধিযোগ পালন করে, মহা মহা ভয় থেকে সে উদ্ধার প্রাপ্ত হয় এবং পরিশেষে অক্ষয় ভগবত নাম প্রাপ্ত হয়। এইভাবে আমরা দেখতে পাই এই আশ্রম ভিত্তিক, বর্ণভিত্তিক, এইটা হচ্ছে আমরা এই সমন্বয় সাধন করব। এটা কিভাবে সম্ভব, পরের শ্লোকগুলো দেখব। এখানে একটা গুগলি আছে, যেমন ক্রিকেট খেলাতে আমরা দেখি না, যাচ্ছে না কেন? হচ্ছে না, বাটন কাজ করে না প্রভু। হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখুন, এখন জানা দরকার এই যে বুদ্ধিযোগ, সেখানে বলছে একটি স্পেশাল বুদ্ধিযোগটা জয়া পার্থ কর্মবন্ধন প্রয়াসী, কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এর আগে বলছে নিষ্কাম কর্মে পাপ থেকে মুক্ত হবে, আর এখন বলছে কর্মবন্ধন থেকে। এইটি হচ্ছে গীতার মূল বিষয়। সমগ্র গীতার মূল বিষয় হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া। কর্মবন্ধনটা কি? কর্মবন্ধনের 6টা স্তর স্থিতি আছে। পাপ পুণ্য, স্বর্গ নরক, জন্ম মৃত্যু। এই 6টা স্থিতি থেকে মুক্তি লাভ। পাপ পুণ্য, জন্ম মৃত্যু, স্বর্গ নরক। আপনারা সবাই আমার সাথে বলুন, পাপ পুণ্য, জন্ম মৃত্যু, স্বর্গ নরক। আপনি এই 6টা জায়গায় আর যাবেন না। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া মানে এই 6টা জিনিস আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা কিসের মাধ্যমে সম্ভব? বলছে বুদ্ধি যোগের মাধ্যমে সম্ভব। এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান এগুলি বলেছেন। এখন আমরা একটু বিচার করব বুদ্ধিযোগটা আসলে কি। অর্জুনের বুদ্ধিযোগ বিষয় বুঝতে পারেন না, এটা আমরা দেখব। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান কর্মযোগের ব্যাখ্যা দিয়েছেন তৃতীয় অধ্যায়ে। বুদ্ধিযোগ হচ্ছে ভগবত চেতনা, যার কর্ম বাস্তবিকভাবে কর্মযোগের মাধ্যমে সাধিত হয়। বাস্তবিক একটা হলো প্ল্যানিং স্টেজ, আমরা সবকিছু পরিকল্পনা করি। একটা মানসিক স্টেজ, চেতনার স্টেজ হচ্ছে বুদ্ধিযোগ। আর এই বুদ্ধিযোগটা যখন আমরা স্থির করে প্র্যাকটিক্যালি কাজ করবেন, সেটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগ হচ্ছে কর্মমিশ্রা ভক্তি, মানে কর্মের সাথে কিছু ভক্তির সাথে কিছু কর্ম মিশ্রণ আছে। যেমন দুধের সাথে জল মিশ্রণ থাকে। তাই জ্ঞানযোগটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, ধ্যানযোগটা হচ্ছে যোগ মিশ্রা ভক্তি। এইগুলি যখন বিশুদ্ধ ভক্তিযোগে যাওয়ার ধারাবাহিক পন্থা।
কেউ হয়তো কর্মযোগ জ্ঞানযোগ নেই, বুদ্ধিযোগে স্টেবল করে সেখানে চেতনাকে সমৃদ্ধ করে ভক্তিযোগে যেতে পারে। কেউ হয়তো তিনটেই নিতে পারে, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ নিয়ে ভক্তিযোগে যেতে পারে, কিন্তু আলটিমেট হচ্ছে ভক্তিযোগে যাওয়া। তা আজকে যেটা আমরা কর্মযোগ করছি এটা হচ্ছে খণ্ডকালীন ভক্তিযোগ। এটা হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে যে যতটুকু তার আধ্যাত্মিক উন্নতি সাধিত করে, এইভাবে যখন 24 ঘন্টাতে আমরা এই কর্মযোগটাকে 24 ঘন্টায় রূপান্তরিত করতে হবে, তখন সেটা ভক্তিযোগে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ ভক্তি হচ্ছে নিরন্তর কৃষ্ণ ভাবনা। আমাদের কর্মটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত করছি। এটা তো 2 হতে 3 ঘন্টা 4 ঘন্টা করতে পারি, আর বাকিটাই কর্ম করি। বা হয়তো আমি কর্ম করছি, তার স্যালারিটা হয়তো ভগবানের সেবায় যুক্ত করছি, সেটা কর্মযোগ হয়ে যাচ্ছে। হয়তো কোনো তিথিতে, একাদশীতে আমি হয়তো ভগবানের সেবায় যুক্ত হই, বাকি সময়টা কিন্তু আমি গৃহস্থ জীবন পরিচালনা করার জন্য কর্ম করছি। এইভাবে আমি যে ক্ষণে ক্ষণে এসে ভগবানের সেবার সাথে যুক্ত হচ্ছি, বা 16 মালা জপ করছি 2 ঘন্টা, ভগবত সেবা করছি সকালে, এই যে 5 ঘন্টা, মাঝখানে কিন্তু আবার 8 ঘন্টা আমি কর্ম করছি। এই পুরা জিনিসটা যখন আমার চেতনা ইষ্টাতে 24 ঘন্টায় আসবে, এই কর্মযোগই ভক্তিযোগে রূপান্তরিত হবে। ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র চেতনার স্টেজে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কর্মযোগ ছাড়া জ্ঞানযোগ ভয়ঙ্কর, তারা মায়াবাদী হয়ে যায়। কর্মযোগ ছাড়া ধ্যানযোগ সেটাও ভয়ঙ্কর, তারা নির্বিশেষবাদী হয়ে যায়। তারা একটা সময় তারা কি হয়ে যায়, তারা দেখা গেছে তার আধ্যাত্মিক জীবনে পতিত হয়ে তারা মানব সেবা করে, দাতব্য চিকিৎসালয় করবে, নাই তো দেখা গেছে জনগণের সেবা করবে। এর কারণটা কি? কর্মযোগ। কর্মযোগ হচ্ছে সকল আধ্যাত্মিক হাব, এখান থেকে আপনি বহুদিকে বহুমাত্রিকভাবে যেতে পারেন। কিন্তু কর্মযোগ ছাড়া আপনার, এটি হচ্ছে কৃষ্ণের বক্তব্য যে অর্জুন, তুমি কর্তব্য কর্ম, তুমি যদি কর্মযোগ স্টেজে না যেতে পারো, তুমি কর্তব্য কর্ম করো, তুমি বর্ণাশ্রম ভিত্তিকের বর্ণভিত্তিক কর্তব্য কর্ম করো, তুমি চতুরাশ্রমের যে বিষয়াদি সেটাকে মেনে চলো, শাস্ত্রীয় নিরিখে ধীরে 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 তুমি কর্মযোগে আসো। এইটি আমাদেরকে বলবে। এখানে আমরা মূলত এখন আমরা 3য় অধ্যায়ের ভিতরে আমরা প্রবেশ করব। এই যোগসূত্রটা হচ্ছে ভগবান 2য় অধ্যায় 47 নম্বর শ্লোক 48 নম্বর শ্লোকে ভগবান এই কর্মের কথা বলছেন, কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু। 48 নম্বর শ্লোকে বলছে যোগস্থ কুরু কর্মাণি। এর পরের শ্লোকে বলছে তোমার কর্মের অধিকার আছে। প্রথম কথাটা বলছে যে তোমার কর্মের অধিকার আছে। কোন কর্মের অধিকার আছে? ভগবান বলছেন যুগস্থ কুরু কর্মা, তুমি যুগযুক্ত হয়ে কর্ম করো। পরের কথাটা বলছেন যে শ্লোকটা 2:49, দূরনহি অবরম কর্ম, তুমি বুদ্ধিযোগের দ্বারা সব ধরনের দুষ্কর্ম থেকে দূরে থাকো, অর্থাৎ সকাম কর্ম থেকে দূরে থাকো। এইটাই অর্জুনের মাথায় খটকা লেগে গিয়েছে। দূরনহি অবরম কর্ম, তুমি যদি আমাকে বলে থাকো যে বুদ্ধির দ্বারা দুষ্কর্ম করতে, তাহলে যুদ্ধের মতো এত খারাপ কাজ, যেখানে আত্মীয় স্বজন গুরুদেবকে হত্যা করা হবে, সেটা তো ভয়ানক কাজ। তাই সেটাকে আমি কেন বুদ্ধির দ্বারা সেই যুদ্ধ থেকে আমি বিরত থাকবো না? এইটাই ছিল অর্জুনের মূল প্রশ্ন। এটাই বলছে শিল প্রভুপাদ লিখছেন, অর্জুন বুদ্ধির অর্থ মেধা বলে ধরে নিয়ে ভেবেছিলেন তার বুদ্ধি ব্যবহার করে সব ধরনের জঘন্য কাজ এড়িয়ে চলা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত নয়। তবু কৃষ্ণ কেন তাকে যুদ্ধ করতে বলছেন? এটাই ছিল তার প্রশ্ন। এই প্রশ্নটাই আমরা দেখবেন 3য় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আমরা পাবো, জায়সিত চেত কর্মাণি তে মতা বুদ্ধি জনার্দন। যদি তোমার বুদ্ধি, ভক্তি বিষয়ে বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে তৎ কিম কর্মাণি ঘোর মাম নিয়োজয়সি কেশব। হে কেশব,
তুমি আমাকে এই ঘোর কর্মে কেন নিয়োজিত করছো? পরের শ্লোকটা আরো খুব দুঃখ করে অর্জুন বলছে, বেমিশ্রেণ বাক্য নৈব মহেশ বুদ্ধি মহেশৈব মো, আমার তুমি বুদ্ধিকে বিভ্রান্ত করছো, বাক্যের দ্বারা বিভ্রান্ত করছো। অর্জুন বলছে, তুমি আমাকে এমন ভাবে কথা বলছো, তোমার বাক্যের দ্বারা আমি বিভ্রান্ত হচ্ছি, আমাকে বিভ্রান্ত করো না। তদেকম বদ নিশ্চিতম, তুমি আমাকে নিশ্চিত করে বলো, মে শ্রেয় আপনুয়া, কোনটা আমার জন্য শ্রেয়। ভগবান তখন খুব সুন্দর করে, দেখুন এত দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এগুলি শোনার পরে অর্জুন এই শুধুমাত্র এই শ্লোকটার জন্য, দ্বিতীয় অধ্যায়ের 49 নম্বর শ্লোকটার জন্য সে পুরা দ্বিতীয় অধ্যায়টাকে হৃদয়ঙ্গম করতে পারেনি। জয় জগন্নাথ দেব বলদেব সুতরানী কি, রাধা মাধব কি, গৌনিতায় ভগবান কি, জয় জয় গৌন। তাই অর্জুন খুব সাধারণ মানুষের মতো এই প্রশ্নটি করছে। তাই ভগবান খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন। তাই আমি সেখানে আপনাদের সহজের জন্য কিছু জিনিস তুলে ধরছি শিল প্রভুপাদের তাৎপর্য থেকে। বুদ্ধিযোগ অর্থ হচ্ছে ভগবানের সাথে বুদ্ধযুক্ত হয়ে কর্তব্য কর্ম। কর্মযোগ মানে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করা। যোগ শব্দের অর্থ হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ও বৈরাগ্যের সমন্বয়। এই বুদ্ধিটা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্যের সমন্বয়। তাই বুদ্ধিযোগকে ভগবানের প্রথমে কর্মযোগ, যা স্থূল দেহকে পবিত্র করে। কর্মযোগ কি করে? যে হাত দিয়ে আপনি ভগবানের মন্দির মার্জন করবেন, ভগবানের সেবা করবেন, তার মানে আপনার কর্ম ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে। চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করেন, চোখ শুদ্ধ হয়ে যাবে। কান দিয়ে যে ভগবানের কথা শোনেন, আপনি ভগবানের কর্ণ ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে। তার মানে এই স্থূল দেহের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যাবে কর্মযোগের মাধ্যমে। তারপর নিষ্কাম কর্মযোগ, ফলের আশা না করে যে কর্ম করা, তাতে কি হবে? আমার সূক্ষ্ম দেহ এখানে বৈরাগ্য প্রাপ্ত হবে এবং আমার সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার এগুলি পবিত্র হয়ে যাবে। তখন বুদ্ধিযোগ হচ্ছে কর্ম এবং জ্ঞানযোগের সমন্বয়। এই যে আমার জ্ঞান, বৈরাগ্য, এটা আসবে আমার কিন্তু যথার্থ নিষ্ঠা সহকারে যদি আমি কর্মযোগ করি, অর্থাৎ সেবা করি। আমি যদি যত্নের সহিত সেবা করি, তাহলে আমার ইন্দ্রিয়গুলো পবিত্র হবে। আর ইন্দ্রিয়গুলো যখন পবিত্র হবে, তখন আমার মধ্যে শুদ্ধ জ্ঞানের উদয় হবে এবং যথার্থ এই জীবনের যে আত্মোপলব্ধি, আমি দেহ নেই, চিন্ময় আত্মা, এটা আমার হৃদয়ে প্রকাশিত হবে। এটা মুখে বুলির মতো, তোতাপাখির মতো বললে, বারবার বললে এটা কিন্তু হৃদয়ে প্রকাশ ঘটবে না। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত করবেন স্বয়ং গুরুদেব। গুরুদেবের আদেশ পালন করার মাধ্যমে গুরুদেব এই কর্মযোগের পন্থা অবলম্বন করে আপনার ইন্দ্রিয়গুলো যখন শুদ্ধ হবে, তখন শুদ্ধ জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে, যথার্থ বৈরাগ্যের উদয় হবে। আর এইভাবেই জ্ঞানযোগ প্রকাশিত হবে। তখন আপনি ভগবান, যারা প্রকৃতি এবং জীবের সম্পর্ক সম্বন্ধে জানতে পারবেন, সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন, আপনার অবস্থান স্থিতি সম্বন্ধে জানতে পারবেন, ভগবানের স্বরূপ, জীবের স্বরূপ সম্বন্ধে জানতে পারবেন। আর এইটা যখন আসবে, তখনই বুদ্ধিযোগ প্রকাশিত হবে, কৃষ্ণ ভাবনামৃত প্রকাশিত হবে, কৃষ্ণ চেতনা প্রকাশিত হবে। এইটাই বলছে। তাই প্রাথমিক কাজ হচ্ছে কর্মযোগ আপনাকে সাধিত করতে হবে। তো অর্জুন যোগ শব্দটি বুঝতে পারেনি। কর্মযোগ হচ্ছে সেবা এবং জ্ঞানযোগ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধীয় শুদ্ধ জ্ঞান, যা জীবকে কাম থেকে মুক্তি দান করে। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে এই যে নিষ্কাম কর্মযোগের পেন্ডুলাম, এই যে জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি, এই যে পেন্ডুলামটা কি? একমাত্র সমস্যা হচ্ছে কাম। এই কাম আমাদের হৃদয়কে বিভ্রান্ত করছে, অজ্ঞানতার আবরণ করে দিচ্ছে। সকল অবিদ্যা সব আসতেছে এই কাম থেকে। এই কাম হচ্ছে সকল পেন্ডুলামের জন্য, সকল বিভ্রান্তির জন্য দায়ী।
এই কামকে আমরা কিভাবে জয় করতে পারবো, এইটাই ভগবান বলবেন। শেষ উপসংহার হচ্ছে ভগবানের, যে তুমি এই শুদ্ধ জ্ঞান দ্বারা কিভাবে কাম থেকে মুক্তি পেতে পারো, তাহলেই তোমার নিষ্কাম কর্মযোগ স্থির হবে। সমষ্টিগতভাবে বুদ্ধিযোগ ভগবত চেতনার কর্তব্য কর্ম, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত। এই যে কৃষ্ণ ভাবনামৃত ভগবান এখন প্রশ্ন হতে পারে, প্রথমেই ভগবান নিজেকে প্রকাশ করলেন না কেন? তৃতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে এসে বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস আধ্যাত্ম চেতস নিরাশি নির্মম বুত্তা যুদ্ধস বিঘাত জর। 30 নম্বর শ্লোকে আছে, তুমি সকল কর্ম আমাকে সমর্পণ করো। কিন্তু এটা ভগবান আগে বলেননি কেন? এটা একটা প্রশ্ন। এর মূল কারণ হচ্ছে কর্মযোগের পন্থা সবাই গ্রহণ করবে না, এটা ভগবান উত্তরে বলবে। তৃতীয় শ্লোকে বলবে, অর্জুন জন বলবে, অসহায় বলবে, হে ভগবান কোনটা শ্রেষ্ঠ আমাকে বলো। তখন বলবে, আমি আসতেছি। কর্মযোগ ছাড়া যে জ্ঞানযোগ ভয়াবহ, যেটা হচ্ছে সহজিয়া তৈরি করে, সহজীও বানাই দেয়। দেখবেন কিছু কিছু লোক কৃষ্ণ সম্বন্ধে এত কিছু বলে, কিন্তু কৃষ্ণ সেবা করে না, কোনো নিয়ম পালন করে না। তারা হচ্ছে সকল সহজিয়া, সকল নিয়ম শাস্ত্রের নিয়ম ভঙ্গ করে। অত্যন্ত সতর্কতার সহিত এই 1, 2, 3 তৃতীয় অধ্যায় যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পুরোটা হৃদয়ঙ্গম হয়ে যাবে। বলছে তৃতীয় অধ্যায়ের 1, 2, 3 শ্লোক না বুঝা মানে সে দ্বিতীয় অধ্যায়ের কিছুই বুঝে না। এই গুগলিটা বুঝতে হবে, এই গুগলিটাই ভগবান বলছে। পরের শ্লোকে দেখি, তার আগে আরো কিছু কথা শিল প্রভুপাদ বলছেন, যে আরো কিছু বুদ্ধিযোগের কথা শিল প্রভুপাদকে বললে তাহলে আরো দৃঢ় হবে। শিল প্রভুপাদ কি বলছে? অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কিচ্ছু সাধন তপস্যায় জীবন যাপন করবেন। অর্জুন বলছে, আমার গুরুদেবকে হত্যা করব, পিতামহকে হত্যা করব, দরকার নাই, এই রাজ্যের ভিক্ষা করব। কিন্তু ক্ষত্রিয়ের এই ভাবনাটা ছিল ভয়ঙ্কর। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি তার গুরুদেব ভগবান কৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। 1 আর 2 পড়ে দেখবেন। বলছে, তত কিম কর্মাণি গোরে মাম নিয়োজসি কেশব। হে কৃষ্ণ, হে কেশব, হে দৈত্যহরণকারী কেশব, তুমি আমাকে ঘোর কর্মে কেন নিয়োজিত করছো? আমার বুদ্ধিকে বাক্য নইব বিমিশ্র নইব, তুমি আমার বাক্যকে কেন বিভ্রান্ত করছো? তোমার বাক্যের জালে আমাকে কেন পেচ করছো? ভগবান অত্যন্ত মানে বলছে, ভগবান খুব সুন্দর করে উত্তর দিবে অর্জুনের প্রশ্ন। আবার এইটাই শিল প্রভুপাদের, কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিভাগে তার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনা নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনা হয়ে ওঠার দুরাশা করে। দেখবেন জন্মাষ্টমীর সময় হরে কৃষ্ণ পাশে সব সেবা করে রয়েছে, সেবায় কেউ যায় না, সবজি কাটায় কেউ যায় না, আমি 1 লক্ষ মালা জপ করব। শিল প্রভুপাদ বলছে, এটা কৃষ্ণ ভাবনামৃত নয়। তাই কি বলছে? তুমি যদি মালা জপ করে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার দুরাশা করো, ভুল হবে। যথার্থ কর্মযোগের পন্থা তোমাকে গ্রহণ করতে হবে। অনেকে বলে, প্রভু 10 বছর ধরে ভক্তি জীবন ভালো করছি, ইন্টারেস্ট পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। পাবেন কিভাবে? আনন্দ পেতে হলে শাস্ত্রটাকে বুঝতে হবে। আমরা শাস্ত্র বুঝতে চাই না। ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, কিন্তু শাস্ত্র কেউ বুঝতে চায় না, কেউ পড়ে না, প্রভুপাদের কোটেশন পড়ে না। শিল প্রভুপাদ জীবন্ত একজন পথ প্রদর্শক। শিল প্রভুপাদ ওনার গ্রন্থের মাঝে এত স্বর্ণমূর্তির মতো জ্বলজ্বল করছেন, তার একটা লাইন আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু আমরা কেউ সেটা দেখি না। আজকে আমাদের সোসাইটির এত করুণ অবস্থা, আমরা শিল প্রভুপাদের বাণীকে কেউ শ্রবণ করছি না, নিষ্ঠার সহিত গ্রহণ করছি না। এই কথাটা অত্যন্ত ভয়ঙ্কর।
কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করি, কৃষ্ণ ভাবনামৃত হয়ে এটা দুরাশা করে, অর্থাৎ কর্মযোগ বুঝে না। কি বলছে? কিন্তু যথাযথ ভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞলোকের সস্তা বাহবা পেতে পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আমার নিজেরও লাভ হয় না, সমাজেরও লাভ হয় না, প্রচারও হয় না। নামটা চলছে 15 বছর ধরে, ভক্ত হয় না। হবে কিভাবে? শাস্ত্র মেনে চললে সাক্ষাৎ কৃষ্ণ হৃদয় প্রকাশিত হয়। কারণ এই শাস্ত্র আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু শাস্ত্রটা তো বুঝতে হবে। শাস্ত্র আমরা কার কাছ থেকে বুঝব? তারপরে ভগবান কি উত্তর দিচ্ছে দেখুন। ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ লোকস্মিন দিবেদনিষ্ঠা পুরা পোক্তা ময়া অনগ। হে নিষ্পাপ অর্জুন, খুব শান্ত সহিত বলছে। প্রথম কিন্তু খুব ভগবান রূঢ় আচরণ করেছিল, দ্বিতীয় অধ্যায় তাকে খুব কাশমূলমিদম, মানে এত খারাপ আচরণ করছে, তুমি একটা ক্লিবর, একটা কাপুরুষের মতো কথা বলছো, এত খারাপ বিষয়। 5টা গালি দিয়েছে তাকে, যে তুমি মনে করছো নিজে জ্ঞানীর মতো কথা বলছো না। জ্ঞানী ব্যক্তিরা কখনো মৃত্যু মানে জন্ম মৃত্যু নিয়ে মহাচ্ছন্ন হয় না। আর এখানে এসে কিন্তু এত এত বড় অধ্যায় শোনার পরে সে যখন বুঝতে পারেনি, তখন কৃষ্ণ তাকে বলছে ময়া অনগ, এই নিষ্পাপ অর্জুন, লোকস্মিন দিবিদা নিষ্ঠা। এই জগতের মানুষের 2টি নিষ্ঠা, 2টি নিয়ম মেনে চলে জ্ঞান অর্জন করার জন্য। কি? জ্ঞান যোগেন শঙ্খ নাম, কর্ম যোগেন জ্ঞানী যোগী নাম। জ্ঞান যোগেন শঙ্খে নাম, যারা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এই জগতের 99% হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে জীবন যাপন করছে। কেউ কাজের মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ করছেন, কেউ হয়তো উচ্চতর জ্ঞান, জড়জাগতিক জ্ঞান, যা কিছু বলেন এই জগতের মানুষ বলছে আমি 2টা জিনিস বলেছি। তুমি যদি অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে তুমি জানতে পারো, আরেকটা তুমি কর্মযোগের মাধ্যমে জানতে পারো, যেটা হচ্ছে এটাকে আমাদের খুব সুন্দরভাবে আমাদের কোর্সে পড়ায় আরোহ পন্থা, একটা অবরোহ পন্থা। নিজের চেষ্টায় যে জ্ঞান অর্জন করা হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এটা হলো পাহাড়ে উঠা। আমি নিজের চেষ্টায় পাহাড়ে উঠলাম, আরেকজন কি করলাম, প্লেনে করে পাহাড়ের চূড়ায় উঠে গেল। 2টা কি এক না? না, আমার লক্ষ্য তো এক। আমি তো পাহাড়ের চূড়ায় উঠতে চাই, একজন নিজের চেষ্টায় করে পাহাড়ে উঠলো, এটা হচ্ছে জ্ঞান যোগেন সাংখ্য না, নিজের চেষ্টা অভিজ্ঞতা জ্ঞান দিয়ে উঠেছে। আর আরেকজন কি করলো, একটা প্লেনের সহায়তা নিয়ে, একটা পাইলটের সহায়তা নিয়ে প্লেনে উঠে গেল, একদম পাহাড়ের টপে উঠে গেল। এটি হচ্ছে কর্মযোগ। একজন সিঁড়ি বেয়ে উঠেছে, আরেকজন লিফটে উঠেছে। কর্মযোগটা হচ্ছে লিফট। আর জ্ঞানযোগ সাংখ্য, এই সাংখ্যযোগ কালকে বলছিল নটবর প্রভু 24 তত্ত্ব, 24 তত্ত্বের পরে পঞ্চদশ তত্ত্ব কি পরমাত্মা, 26তম তত্ত্ব কি কাল, 27তম তত্ত্ব হচ্ছে 24 তত্ত্ব ছিল, 25তম তত্ত্ব হচ্ছে জীবাত্মা, 26তম তত্ত্ব হচ্ছে কাল, 27তম তত্ত্ব হচ্ছে পরমাত্মা। এটি হচ্ছে সাংখ্য দর্শনের মূল বিষয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে, সাংখ্য দর্শনের 24 তত্ত্বের ভিতরে ঘুরতে 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 আত্মাই পর্যন্ত বুঝতে পারে, আর যেতে পারে কাল তত্ত্ব আর পরমাত্মা তত্ত্ব আর বুঝতেই পারে। এই হচ্ছে সাংখ্য দর্শনের সমস্যা, এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের এই সমস্যা। কারণ নিজের চেষ্টায় তো জানা যায় না কতটুকু যাওয়া যায়, আর সেই শুদ্ধতা তখন আসেও না, থাকেও না। কদাচিৎ কেউ হয়তো কোটি কোটি ব্যক্তির মধ্যে হয়তো কেউ সে সাংখ্য দর্শন থেকে পরমাত্মা দর্শনের পরমাত্মার দিকে যেতে পারে, কোটি কোটি ব্যক্তির মধ্যে। তো এটাই বলছে কর্মযোগের যোগী নাম, তুমি কর্মযোগের মাধ্যমে আমাকে জানার চেষ্টা করো। এই কর্মযোগ
নিষ্কাম কর্মযোগ, অভিজ্ঞতালব্ধি জ্ঞানীর চেয়ে কর্মযোগী শ্রেষ্ঠ। তাই এটা জানা যায় কিভাবে? ভগবান এখন ব্যাখ্যা করবেন কর্মযোগটা কিভাবে জানা যায়। তাই বলছে যজ্ঞ শুধু বিষ্ণু প্রীতিবিধানের জন্য করা উচিত, এটাই কর্মযোগ যা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। যজ্ঞার্থাৎ কর্মান্যত্র লোকম কর্মবন্ধন। শুধু যজ্ঞ করা উচিত বিষ্ণুর উদ্দেশ্যে, না হলে এটা কর্মবন্ধন হয়ে যাবে। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত। এই যে আমাদের 9 থেকে 16 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দর করে যজ্ঞ বিষয়টা এখানে বলেছে। আবার 4th অধ্যায়ও বলবেন, খুব যজ্ঞের 12 রকমের যজ্ঞের কথা বলবেন। এই যজ্ঞটা 4th অধ্যায় যজ্ঞটা আরো ক্লিয়ার করেছে। 7 অধ্যায় যজ্ঞ মানে আপনি যে শাস্ত্র অধ্যয়ন করছেন এটাও যজ্ঞ। আপনি শাস্ত্রের নিয়ম পালন করে প্রতিদিন যে স্নান করছেন এইটাও যজ্ঞ। ইন্দ্রিয় শোধন, দেহ পবিত্র করুন, এগুলি খুব সুন্দর করে 4th অধ্যায় যজ্ঞগুলোর ব্যাখ্যা দিয়েছে। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে যজ্ঞ, হচ্ছে ব্রহ্মের সাকার স্বরূপ। ব্রহ্ম হচ্ছে নিরাকার, ব্রহ্ম সর্বত বিরাজমান, আলোক সদৃশ। ভগবানের দেহগত অঙ্গজ্যোতি সারা, একটা সূর্যের আলো দেখুন, সব জায়গায় সূর্য এক জায়গায় বসে আছে, আর সারা পৃথিবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তার আলো ছড়িত হচ্ছে, কিন্তু সূর্য কিন্তু এক জায়গায় কক্ষপথে ঘুরছে একটা জায়গায়। ঠিক ভগবানের অঙ্গজ্যোতি, ভগবান সে গোলকধামে আছেন, তার অঙ্গজ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, স্থাবর জঙ্গম চিন্ময় জড়জগৎ সকল কিছুকে আলোকিত করছে, জ্যোতির্ময় করছে ভগবানের অঙ্গজ্যোতি, সেটা হচ্ছে ব্রহ্ম। আর এইটা আমরা সাকার স্বরূপে দেখতে পাই যজ্ঞের মাধ্যমে। এই ব্রহ্মকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না। যেমন আমি খাবার দিলে খাবারের তুষ্টি পুষ্টি হয়ে যায়, আপনি খাচ্ছেন কিন্তু আপনি জানেন না এটা খাবারটা দেহের মধ্যে কিভাবে কাজ করছে। বলছে যজ্ঞ হচ্ছে এমন একটা প্রসেস যেটা আপনি অনুসরণ করার সাথে সাথে আপনার আধ্যাত্মিক, পারমার্থিক, দৈহিক, ইহকালিক সকল কিছু মুক্তি সাধন হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে আপনি জানবেনও না। যেমন ভক্তদের প্রাথমিক অবস্থায় অনেক সমস্যা থাকে। বলছে একটা জরাজীর্ণ ঘরকে যখন ঝাড়ু দিবেন, যেখানে 10 বছর ধরে যান নাই, সেখানে দেখবেন যে ওই ঘরটা অন্ধকার হয়ে যাবে। পরিষ্কার করছেন কিন্তু অন্ধকার হয়ে যাবে ধুলাবালির কারণে। কিন্তু বারবার ঝাড়ু দিতে দিতে দেখবেন যে একসময় পরিষ্কার হয়ে গেছে। ঠিক আমাদের হৃদয়টাও সেরকম। এই হৃদয়ের কালিমাগুলোকে এই যজ্ঞের মাধ্যমে যখন আপনি প্রস্ফুটিত করেন, প্রথম যজ্ঞে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। যজ্ঞের সম্বন্ধে যেমন আমরা এখন হরিনাম সম্বন্ধে কিন্তু বুঝতে পারি না, হরিনামের মাহাত্ম্য কি। আমরা জপ করতে গিয়ে আমরা জপনাম জপযজ্ঞ, যজ্ঞ নাম জপযজ্ঞ। ভগবান বলছে সকল যজ্ঞের শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ। যেই যজ্ঞের কথা বলছে 10ম অধ্যায়ে ভগবান 25 নম্বর শ্লোকে বলছে যজ্ঞ নাম জপযজ্ঞ। সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুমাত্র হরিম রাম করে শুধু নিজেকে নয়, জগৎবাসীকে উদ্ধার করা যায়। কিন্তু এই বিশ্বাসটা তো আমাদের মাঝে নাই। এই বিশ্বাসটা থাকতে হবে। এই জিনিসগুলোই বলছেন। এখানে আমরা 3য় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলবো। এখানে 4র্থ কারণ খণ্ডন করবেন। অর্জুনের 1ম অধ্যায়ে আপনারা পড়েছিলেন, আমাদের তেজগোবিন্দ প্রভু পড়িয়েছে আপনাদের, যে অর্জুনের যুদ্ধ না করার 5টি কারণ। তার 4র্থ কারণটা ছিল বর্ণসংকর। অর্জুন কি বলেছে? যে বয়োজ্যেষ্ঠদের হত্যা করলে বর্ণসংকর হবে। কৃষ্ণ বলছে না, তুমি যদি কর্তব্য কর্ম না করো তুমি বর্ণসংকর হয়ে যাবে। এইটা আসলে আমাদের টাইম কম। বর্ণসংকর কর্তব্য কর্ম না করলে হয়ে যাবে। যদি পিতা কর্তব্য কর্ম না করে, পিতা যদি স্ত্রীর ভরণ পোষণ না করে, সন্তানের ভরণ না করে, সন্তান উচ্ছন্ন হয়ে যাবে,
স্ত্রী উচ্ছন্ন হয়ে যাবে। তাই কি হলো, পিতার যে কর্তব্যকর্ম সন্তানকে পালন করা, স্ত্রীকে পালন করা, তার মৌলিক জিনিসগুলোকে দেওয়া, এইগুলি যদি আমি তাকে না দিতে পারি বা আমি যদি অর্থ উপার্জন না করি, তাহলে আমার সন্তান স্ত্রী ভালো থাকবে? সে উচ্ছন্ন যাবে কিনা? ছেলে মাদকাসক্ত করবে, মেয়ে হয়তো, স্ত্রী হয়তো অন্য জায়গায় কাজ করবে, না হয়তো সে অবৈধ পথ বেছে নেবে। আর এইভাবেই বর্ণসংকরের সৃষ্টি। ভগবান এইটাই বলছে যে তুমি যে বলছো আমি যদি কর্ম না করি বর্ণসংকরের কারণ হব। উদ্দেশ্য মেলকা না কুর্জাত কর্ম চেত হম। বর্ণসংকর কর্তা আসাত উপহিন্নম প্রজা ইমে লোকা। আমি সকল জনগণের জন্য কি সকল প্রজার বিনষ্টের কারণ হব আমি যদি কর্তব্য কর্ম না করি। আর এই জন্য জনকাদি থেকে শুরু করে আমার কাজ করার কোনো প্রয়োজন নেই এই জগতে। কৃষ্ণ বলছে আমার এই জগতে কাজ করার কোনো প্রয়োজন নেই, তারপর আমি লোক শিক্ষার জন্য কর্তব্য কর্ম করি। এইটাই বলছে এই বর্ণসংকর এই চতুর্থ কারণটাকে খণ্ডন করছে যে তুমি কর্তব্য কর্ম যদি না করো তাহলে তুমি বর্ণসংকরে রূপান্তরিত হবে। বয়োজ্যেষ্ঠরা মরে গেলে বর্ণসংকর হয় না। তারপর হচ্ছে জীবের কর্মের কর্তা নয়, এইটা একটা জ্ঞানযোগের পন্থা। এই যে চেতনা, আমি যে কর্ম করছি, আমরা যে কর্ম করছি, আমরা যে মনে করছি নিজেদেরকে কর্তা মনে করছি, এই কর্তব্য অভিমানই হচ্ছে আমাদের বিপদগামী করছে। আমরা মনে করছি আমি আমার পরিবারকে চালন করছি, আমি মনে করছি আমার সন্তানকে পালন করছি, আমি আমার পরিবারকে পালন করছি, আমি নিজেকে কর্তা মনে করছি। আর এইটাই আমরা জড়জগতে আসার একমাত্র কারণ, এই কর্তৃত্ব অভিমান। এই কর্তৃত্ব অভিমান তখনই আপনি ছাড়তে পারবেন যখন আপনার যে প্রকৃতে ক্রিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার বিবনত আত্মা কর্তাহমিতি মন্যতে। এই যে প্রকৃতির ত্রিগুণের দ্বারা আমরা বাধ্য হয়ে কর্ম করছি, এইটা উপলব্ধি আসবে কর্মযোগের পন্থা অবলম্বন করার মানে। তাই আমরা ৩:৩০-এর কথা বলেছি কিভাবে, এবং যদি আপনি সকল কর্ম ভগবানকে সমর্পণ না করতে পারেন তাহলে স্বধর্ম পালন করতে হবে, মানে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। দুইটা পন্থা দ্বিতীয় অধ্যায় ভগবান বলছেন, হয়তো সকাম কর্ম করো বর্ণভিত্তিক, নাই তো আশ্রম ভিত্তিক কৃষ্ণ বর্ণামৃত গ্রহণ করো। যে কোনো দুইটার একটা যদি তুমি গ্রহণ না করো তুমি কামের দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে। বলছে অলস মস্তিষ্ক শয়তানের আরখরা, এই কথাটা মনি ঋষিরা বলেছে, এটা গীতাও ভগবান বলছে। বলছে জ্ঞান পাপী তারাই যারা কর্তব্য কর্ম করে না। তুমি জ্ঞান পাপী পণ্ডিত হয়েও না, তুমি কর্তব্য কর্ম করো, যথার্থ কর্তব্য কর্ম করো। আর নাই তো বর্ণাশ্রম ধর্ম পালন করো। আর নাইলে পরের শ্লোকে বলছে কাম এসো কুদ এসো রজগুণ সমুদ্ভব মহাসন পাপাদমা বরিণ্য বিদ্যমেন বরিণ্যময়। এই যে তুমি মহা পাপাত্মক হয়ে যাবে তুমি, এবং চিরশত্রু ওই কাম। তোমার এই যে রজগুণ তমগুণ তোমাকে আচ্ছন্ন করবে তুমি যোগ্য যদি না করো। এই কর্তব্য কর্মটা যদি তুমি না করো তাহলে তুমি এই যে স্ত্রী পালন থেকে পরিবার পালন, পিতামাতা পালন, সমাজের সামাজিক দায়িত্ব পালন, একটা সুনাগরিকের কর্তব্য, এভরিথিং আপনাকে করতে হবে, শাস্ত্র নিরিখে করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা দায়িত্ব রয়েছে, সেগুলি আমাদের অবশ্যই করতে হবে। তাহলে আমরা গুণের প্রভাব থেকে মুক্ত হব। না হলে এই গুণ, এই যে রজগুণ আর তমগুণ আপনাকে ভয়ঙ্কর কামের দিকে নিয়ে যাবে। এই জন্য ভগবান বলছে আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার সাথে সাথেই, হে অর্জুন তুমি ক্ষত্রিয়ের কর্তব্য কর্ম করো। একটা প্রশ্ন আমি করি আপনাদেরকে, যে প্রশ্নটা গীতাটা হৃদয়ঙ্গম করার জন্য। অর্জুন তো যুদ্ধ করেছিল, এখন আপনারা ভাইয়েরা যদি যুদ্ধ করেন তাহলে কি হবে? অর্জুন যেরকম তার ভাইদের সাথে যুদ্ধ করেছে, এখন আমরা যদি ভাইয়েরা যুদ্ধ করি ন্যায্য হিসাব পাওয়ার জন্য, সেটা কি হবে?
মাথা ফাটাফাটি করলাম, কেস করলাম, সেটা লোক নিন্দা করছে, কারণটা কি? তাইলে তো গীতার শিক্ষা আমরা তো প্রয়োগ করতে পারছি না। যে অর্জুন তো তাই, দুর্যোধন তারা তো ভাই ছিল, তাই না? শুধুমাত্র একটা রাজ্যের জন্য মারামারি করেছে, তাই না? মারামারি কি, তারা মেরেই ফেলেছে, 100 ভাইকে মেরেই ফেলেছে। কিন্তু আমি কি যদি এই কাজটা করি, লোক নিন্দা করবে, সমাজে জেলে ভরবে না? তাহলে আমার ক্ষেত্রে কেন এটা হচ্ছে? কেন গীতা এখানে অ্যাপ্লিকেবল না? এর কারণটা হচ্ছে অর্জুন ছিল ক্ষত্রিয়, আমি হচ্ছি বৈশ্য বা শূদ্র। এখানে বর্ণভিত্তিক কর্তব্য কর্মের কথা বলা হচ্ছে। অর্জুন ক্ষত্রিয় ছিল, তার যুদ্ধ করা ছাড়া তার আর কোনো কাজ নেই। শত্রু নিধন করতে তাকে ক্ষত্রিয়র কর্তব্য কর্ম হচ্ছে যুদ্ধ করা। শুধু তার নিজের জন্য সে ন্যায্য না, সে তৎকালীন হস্তিনাপুরের সকল একটা অন্যায়কারী ব্যক্তিকে সে শাসন করে সে ধর্ম প্রতিষ্ঠা করেছিল, যুধিষ্ঠির মহারাজ। ঠিক সেইভাবেই আমাদের এই বৈশ্যের কর্তব্য কর্ম, শূদ্রের কর্তব্য, যেমন আমি চাকরি করছি, আমার কর্তব্য কর্ম হচ্ছে আমার মালিকের আদেশ পালন করা। একজন কর্মচারীর যেই মালিকের নিয়ম কারণ দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পালন করা, এবং মালিকের আদেশটাকে আমার ভগবানের প্রতিনিধি হিসেবে তাকে দেখা উচিত। কেন? কারণ তার অর্থ দিয়ে আমার পরিবার পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তির, একজন শিক্ষকের কর্তব্য কর্ম আছে, একজন ছাত্রের কর্তব্য কর্ম আছে, একজন চাকরিজীবীর কর্তব্য কর্ম আছে। প্রত্যেকটা কর্তব্য কর্ম হচ্ছে এই অর্জুনের যুদ্ধের সাথে তুলনা করছে। অর্জুন ক্ষত্রিয়, এই উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। এখন আমি যদি বৈশ্য হয়ে যদি ক্ষত্রিয়ের ভূমিকা যাই, আমাকে স্ত্রী করে দিতে হবে। তো এইগুলি আমাদেরকে সঠিকভাবে বিচার করতে হবে। আমরা আমাদের সম্পদ নিয়ে যদি মারামারি হয়, আমরা কি করব? পঞ্চায়েতের কাছে যাব। পঞ্চায়েতের কাছে না গেলে আরো জ্ঞানী ব্যক্তির কাছে যাব, যাকে মানে, সেও যদি না যায়, আমরা কোর্টে যেতে পারি। কিন্তু আমরা কখনো কাউকে মারামারি করতে পারি না, কারো মাথা ফাটাইতে পারি না। এইগুলি ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্যের কার্য নয়, ব্রাহ্মণেরও কার্য নয়। তো এইগুলি আমাদেরকে বিচার করতে হবে। তো মোটামুটি আমরা এখানে এইটা ধারাবাহিক কিছু বিষয় আমরা একটু ঝট করে বলি। 3, 1 আর 2টা আমরা বলেছি, কর্ম করব না, কর্মত্যাগ করব। অর্জুন প্রথমে প্রশ্ন করছিল, তাহলে তো আমার বুদ্ধি নিয়ে থাকা উচিত, কর্মত্যাগ করা উচিত। 3 থেকে 3:9 নিষ্কাম কর্মযোগের কথা বলছেন ভগবান, জ্ঞান ও বৈরাগ্য সহকারে কর্ম করার কথা বলেছেন, এবং কর্মের ফল কৃষ্ণের প্রীতির জন্য নিবেদন করা, এটা বলেছেন। 3:4 থেকে 3:8 শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে, কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। কর্ম হলো শুদ্ধিকরণ পন্থা, কর্ম না করে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, সিদ্ধি লাভ করা যায় না, এবং জীবন নির্বাহ করা যায় না। কর্ম আপনাকে ত্রিগুণের দ্বারা বাধ্য হয়ে আপনি করতে বাধ্য হবেন, পেটের ক্ষুধার জন্য বাধ্য হবেন। এই ত্রিগুণের প্রভাব, পঞ্চবিধ বায়ু, দশবিধ বায়ুর কথা বলা আছে, সব ত্রিগুণের দ্বারা হয়। দেখবেন অনেক সিদ্ধ পুরুষদের মাসের পর মাস ক্ষুধা লাগে না, কারণ সে ত্রিগুণ থেকে উঠে গিয়েছে। এটা বলবে ওর কৃষ্ণ বলবে যে তুমি কি ত্রিগুণের অতীত হয়েছ, যে তুমি কর্তব্য কর্ম করবে না? তোমার কি ক্ষুধা লাগে না? তোমার তো 4টে বউ আছে, 4টে বিয়ে করছো তুমি অর্জুন, তোমার তো ক্ষত্রিয়, তোমাকে কর্তব্য কর্ম করতে হবে। তারপরে এখানে আমাদের 10 থেকে 16 নম্বর শ্লোক, এটা আমরা বলেছি যে আমাদের এই যে ব্রহ্ম কিন্তু ছড়িয়ে ছড়িয়ে আছে, এটা যজ্ঞের মাধ্যমে আপনাকে এই ব্রহ্মের শক্তিকে নিয়ে আসতে হবে। সকল শক্তির উৎস হচ্ছে ব্রহ্ম, সর্বম খলিদম ব্রহ্ম, কিন্তু এই ব্রহ্মকে যজ্ঞের মাধ্যমে আপনাকে নিয়ে আসতে হবে। যজ্ঞই হচ্ছে কি, অনেকটা ইয়ার মতো আর কি। অর্থ উপার্জন করলে যেমন আমরা কর্ম করলে অর্থ আমার ঘরে চলে আসে অটোমেটিক, অর্থ তো ব্যাংকে আছে, লকারে আছে, কিন্তু আমি পরিশ্রম করলে আমার কাছে চলে আসে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ঠিক সেরকম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞ প্রতিষ্ঠিত, যজ্ঞ করার সাথে সাথে ব্রহ্ম আমার কাছে চলে আসবে, সকল শক্তি আমার কাছে চলে আসবে। ক্ষুধাকে জয় করে ফেলবো, ইন্দ্রিয়কে জয় করে ফেলবো, ত্রিগুণকে জয় করে ফেলবো, আমার দৃষ্টি শক্তি, আমার বক্তব্য, দেখবে সবকিছু হয়ে যাবে। যেমন জগৎগুরু ছিল প্রভুপাদ, যা বলেছে তাই হয়েছে,
যা করেছে তাই হয়েছে, যাকে কৃপা করেছে সেই শুদ্ধ হয়ে গেছে, কারণ সকল ব্রহ্মশক্তি তার কাছে চলে আসে। আর এইটার সহজ পন্থা কি? যজ্ঞ কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই এখানে বলছেন 3:12 থেকে 13 নম্বর শ্লোক বলছে, যজ্ঞ করে না তিনি চোর আর পাপ ভোজন করেন। একজন পাপী ব্যক্তি কখনো সুখী হতে পারে না। এটা অর্জুনের 5টি কারণ, যুদ্ধ না করার কারণ। অর্জুন কি বলেছিল? আমি সুখী হতে পারছি না। পারবে না। হিরণ্যকশিপু সুখী হতে পারে নাই। তার কি না ছিল, 14 ভুবনের সকল সাম্রাজ্যের সে মালিক ছিল, কিন্তু তার অন্তরে তুষ্টি ছিল না। কেন? তুষ্টি তো দান করে কে? পরমাত্মা। পরমাত্মা তুষ্টি দান করে। কর্মযোগের মাধ্যমে পরমাত্মা জাগরিত হয়, যজ্ঞের মাধ্যমে পরমাত্মা জাগরিত হয়। যে পরমাত্মাকে সন্তুষ্ট করতে না পারে সে কখনো সুখী হতে পারে না। আর সেই কার্যটা সাধিত হয় দেবতাদের মাধ্যমে। এখানে খুব সুন্দর করে বলেছেন যে দেবতাদেরকে বিভাবে ভাগ দিয়েছে যজ্ঞের কারণে। এই যজ্ঞটা এমন একটা প্রসেস, যজ্ঞ করার সাথে সাথে সকল দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। গাছের গোড়ায় জল দিলে যেমন পুরা গাছের সব, উদরে খাবার দিলে যেমন শরীর অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে যায়, ঠিক একইভাবে এই যজ্ঞ হচ্ছে এমন একটা জিনিস যে যজ্ঞ করে না সে পাপ ভোজন করে। যজ্ঞ শিষ্ট আসেন সন্তু, হ্যাঁ মুচন্তে সর্বকিলিবেশ মুঙ্গতে চু অগম পাপা পচন্তি আত্মকারণ। যে নিজের জন্য শুধু আহার করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। কত ভয়ঙ্কর কথা বলছে। আর একজন সুখী ব্যক্তি, একজন চোর ব্যক্তি কিভাবে সুখী হয়? আর এইটাই ভগবান খণ্ডন করছে। তুমি যজ্ঞ করো, কর্তব্য কর্ম করো, আমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি কর্তব্য কর্ম করো, তুমি এই দুরাচারী দুর্যোধনকে হত্যা করো, তাহলেই আমি সন্তুষ্ট হব। আমি সন্তুষ্ট হইলেই তুমি সুখী হবে। আরে সুখের চাবিকাঠি তো আমার কাছে। তুমি সুখ সুখ করে খুঁজে বেড়াচ্ছ, কিংকর্তব্য হয়ে ঘুরে বেড়াচ্ছ। এইভাবে এখানে বলছেন একজন সুখী ব্যক্তি। এখানে এই গ্রাফটা দিয়ে আমরা দেখতে পারেন খুব সুন্দর করে, সবাই দেখতে পাচ্ছেন এটা? এখানে যজ্ঞাদ ভবতি ভূতানি, না অন্নাদ ভবতি ভূতানি আমরা পড়েছি, দেখবেন 15 খুব সুন্দর করে। এখানে খুব সুন্দর এই 15-16 নম্বর শ্লোকে এই জিনিসটা দিচ্ছে। দেখুন এই গ্রাফটা, শ্লোকগুলো খুব সুন্দর, এত সুন্দর শ্লোক, সহজ সুন্দর শ্লোক, পড়লে মনটা ভরে যায়। অন্নাদ ভবতি ভূতানি, হ্যাঁ যজ্ঞাত অন্ন সম্ভব, মানে বর্জনাৎ অন্ন সম্ভব। বৃষ্টির দ্বারা কি হয়? অন্ন হয়। বৃষ্টি হইলেই অন্ন হয়। এই বৃষ্টি কিভাবে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরের লাইনে বলছে যজ্ঞাৎ ভবতি পর্জন। এইভাবে যজ্ঞ কর্ম মানে যজ্ঞ থেকেই হচ্ছে কর্ম হয়। এইভাবে আমরা দেখতে পাই এখানে খুব সুন্দর করে দিছে কিভাবে বৃষ্টি হয় যজ্ঞের কারণে। বৃষ্টি থেকে আপনার তারপরে কি হচ্ছে? হ্যাঁ যজ্ঞ সম্পাদন হচ্ছে, কর্তব্য কর্ম হচ্ছে, কর্তব্য কর্ম থেকে আসে বেদশাস্ত্র থেকে আসে পরমেশ্বর ভগবান থেকে। এখানে খুব সুন্দর সাইকেল দেওয়া আছে। আর এইটা যদি কেউ না মানে 16 নম্বর শ্লোকে গিয়ে 17 নম্বর শ্লোকে গিয়ে বলবে যে তার সকলেই ব্যর্থ, তার জীবন ব্যর্থ, তার কর্ম ব্যর্থ, তার ইন্দ্রিয়ের অসন্তুষ্টি সব হবে। এখানে অর্জুন যে বলছে আমি সুখী হতে পারছি না বা এটাকে উপভোগ করতে পারছি না, এর একমাত্র কারণ তার ক্ষত্রিয়ের কর্তব্য কর্মের মাধ্যমে যজ্ঞ সম্পাদিত হচ্ছে না। 17-18 এখানে অর্জুনকে খুব তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে বলছে তুমি কি আত্মারাম হয়েছ?
তুমি কি আত্মায় তৃপ্ত? তুমি কি আত্মায় সন্তুষ্ট? তোমার দেহে কি স্থূল দেহ নাই? তোমার কি সূক্ষ্ম দেহ নাই? তোমার কি মন বুদ্ধি নাই? নাকি তুমি আত্মাতেই রমণ করছো? তোমার মন আত্মাতেই রমণ করছে, তোমার আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তাইলে তোমার কর্তব্য কর্ম দরকার নেই। যদি তুমি নিজে কান্না করছো, ক্রন্দন করছো, দেহাত্ম বুদ্ধিতে তুমি শোকগ্রস্ত, তুমি কিভাবে নিজে মনে করছো কর্তব্য কর্ম করবে না? একমাত্র আত্মারাম সুখদেব গোস্বামী তার কর্তব্য কর্ম করার দরকার নাই। কি সে করেছে? সে বস্ত্রই পরিধান করে নাই এবং কৌতহন কাল পর্যন্ত গৃহস্থের গৃহে যেত শুধুমাত্র একটু দুধ গ্রহণ করার জন্য। তাও এই কোষে যতটুকু প্রয়োজন অতটুকু খেতেন, তাও খাওয়ার দরকার নেই, শুধু গৃহস্থদেরকে কৃপা করার জন্য সে দিতেন। তুমি কি সুখদেব গোস্বামী হয়ে গেছো যে তুমি কর্তব্য কর্ম করবে না? এই 17-18 নম্বর শ্লোকে বলছে, একজন আত্মারাম, আত্মতৃপ্ত, আত্মসন্তুষ্ট ব্যক্তি কোন প্রাণীর উপরে নির্ভরশীল দরকার নাই। আত্মায় রমণ করে থাকা যায়, কিন্তু সেই স্তরে তো তুমি যেতে পারো না এই অর্জুন। সুতরাং তোমাকে কর্তব্য কর্ম করতে হবে। 19 থেকে 23 নম্বর শ্লোকে বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তিদের দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম করা উচিত। এটা আমরা পরে দেখব। যিনি কর্তব্য করেন না তিনি বর্ণসংকর, এটা আমরা পড়েছি। 25 থেকে 26 নম্বর শ্লোক গুরুত্বপূর্ণ, যারা আমরা প্রচার করছি। বলছে আমরা যে প্রচার করছি, এই যে আমরা কত সুন্দর ড্রেস পরছি, তিলকাদি করছি, গিয়ে বলছে জ্ঞানী ব্যক্তিরা কখনো অজ্ঞানী ব্যক্তিদেরকে বিভ্রান্ত করবে না যদি সে কর্ম করে। শিল প্রভুপাদ কাদের কাছে প্রচার করেছেন? হিপি ব্যক্তিদের সাথে, যারা কখনো কর্ম করতো না। একদিন কর্ম করলে 3 দিন করতো না। শিল প্রভুপাদ কখনো কর্মী ব্যক্তিকে প্রচার করে নাই। শিল প্রভুপাদ কর্মী ব্যক্তিদের জন্য প্রসাদ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? প্রসাদ পাঠিয়েছে। এই প্রসাদ হচ্ছে কর্মী ব্যক্তিদেরকে ভক্তে রূপান্তরিত করার সহজ পন্থা। যদি আপনি গিয়ে কর্মী ব্যক্তিকে বলেন প্রভু জপ করেন, তাহলে কব কি জপ করলে ফ্যাট ভরে না? জপ করলে কি ফ্যাট ভরে নাকি? হ্যাঁ, একেবারে 12টা বাজে দেবো। আমার একবার 12টা বাজে দিছে, চাঁদপুরে গেছিলাম। ওরে বাবা, এই লোক মনে হচ্ছে যেন বাটকারাতে ঢিল আমার বাবারে। আমি তো ভয়ে পালাই চলে গেছি। পরে আবার ড্রেস মেস চেঞ্জ করে পুরা প্যান্ট শার্ট পরে টুপি লাগাইয়া 5টা ধোকার বিরিয়ানি নিয়ে তার দোকানে গেলাম। সে লোকটা চিনতেছে না, আগের লোক আর চিনে না। আমি আপনার নামে পাঠাইছে মন্দির থেকে। এ চোখ বড় করে বলছে, আমি তো জীবনে মন্দিরে যাই না। না প্রভু আপনার নামে পাঠাইছে। তবে আপনি মনে হয় একটা বৈষ্ণব ছিল, তার সাথে মনে খুব খারাপ ব্যবহার করছিল। সে মানে এখন হাতে ধরবে না পায়ে ধরবে। তো কার্ডটা দিয়ে আসলাম। আমি একটা ফোন দিয়ে আপনি, তা আপনি যা করছেন ঠিক করেন নাই, বুঝতেই পারেনি কারণ কি যে আমি কে। কার্ডটা পাওয়ার পরে সে ফোন দেয়, আপনি আমার ক্ষতি করেন না, আপনি আমার ক্ষতি করেন না, আপনার আমি আসলে বুঝতে পারি নাই কার লোকে কি করছে। আমাকে না প্রভু এটা না, তবে আপনার মতো 10 জন লোকরে পালার ক্ষমতা আমাদের ইস্কনের অনেক ভক্তের আছে, তো এইভাবে দুর্ব্যবহার করেন না। এই লোক এখন আশ্রিত হয়ে গেছে, সুতরাং নামটা বলা যাচ্ছে না, আপনারা চিনে ফেলবেন। সবাই তার জন্য একটা ধ্বনি দেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাই আমাদের কখনোই বিভ্রান্ত করা উচিত না, আমাদের সদাচারী হওয়া উচিত। সদাচারী হয়ে তাকে শিক্ষা দান করতে হবে। কাদের? যারা কর্ম করে, তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সে কৃপণ হোক। কর্মী ব্যক্তিকে সম্মান করার জন্য 25-26 নম্বর শ্লোকে বলছেন সদাচারের মাধ্যমে তাকে পরিবর্তন করতে হবে। আপনার দৈব গুণ দ্বারা তাকে আকৃষ্ট করতে হবে। তাকে কখনো আদেশ উপদেশ দেওয়া যাবে না, দিছেন তো বসছেন, আর তারে প্রসাদ খাওয়াবেন, দেখবেন আপনার বন্ধু হয়ে যাবে। আরে কিরি, সারাদিন পরিশ্রম করিয়া
10 টাকা ইনকাম করতে পারি না, আর বিনা পয়সায় প্রসাদ খাওয়াচ্ছে, চল আজকে যাই এখানে, চলে এসে বলবে। আর আশা মানে আটকায় দেওয়া, এই যে আটকাইছে দ্রুত ভক্ত হয়ে যাবে। আর যদি গীতার জ্ঞান দিচ্ছেন তাহলে মাইরা পারতে পারে। এখানে এই শ্লোকটারই অ্যাকচুয়ালি এই যে 25 নম্বর 26 নম্বর, এই যে 19 থেকে 25 নম্বর 26 নম্বর শ্লোক, এখানে এই টোটাল প্যাকেজ এটা 19 থেকে 26 নম্বর শ্লোকের শিল প্রভুপাদ কি বলছেন দেখুন। আমি খুবই অবাক হইলাম, কাজ করে না, মানে অফ হয়ে গেলে সে অফ হয়ে যায়। শিল প্রভুপাদের এইটা আমাদের জানা দরকার, একটু আমরা দ্রুত দেখব, এই 12 মিনিট আমরা শেষ করব। যত যত আচরিত শ্রেষ্ঠ, এই একটা শ্লোক আছে, যত যত আচরিত শ্রেষ্ঠ তত তদেব ইতর জন সযত প্রমাণম পুর লোক তৎ অনুবর্ততে। তো এখানে এই শ্লোকটা দিয়ে শিল প্রভুপাদ কি লিখছে দেখুন। এই শ্লোকটা এই স্লটই আছে যে জ্ঞানী ব্যক্তিরা, সদাচারী ব্যক্তিরা শ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তো বলছে চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকে শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। আমাদের অবশ্যই প্রচার করা যাওয়ার আগে আমি নিজে আচরণ করতে হবে। আর এই ভেবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। শ্রেষ্ঠ ব্যক্তি লোক শিক্ষার জন্য কর্ম করেন, জনকাদি রাজা কৃষ্ণ স্বয়ং। শ্রেষ্ঠ ব্যক্তি কখনো অন্যকে বিভ্রান্ত করবেন না, নিজে শ্রেষ্ঠ আচরণের দ্বারা শিক্ষা প্রদান করবেন। এটা আমাদের মাথায় থাকতে হবে। এই শিল প্রভুপাদ এখানে আরো কত শুধু শুধু কথা বলছে। অবশ্যই আমাদের প্রথম শ্রেণীর মানুষ হতে হবে, তাই 1 নম্বর মানুষ হতে হবে, প্রথম শ্রেণীর মানুষ, যিনি হবেন সকলের আদর্শ, যাকে দেখে মানুষ শিখবে তিনি একজন আদর্শ ব্যক্তি, আমি তাকেই অনুসরণ করার চেষ্টা করব। কিন্তু আজকাল কোনো আদর্শ মানুষ নেই, প্রত্যেকে শূদ্র, কলই শূদ্র সম্ভব। তাহলে কিভাবে সমাজ সুখী হবে? তা সম্ভব নয়, কারণ আদর্শ মানুষ নেই। তাই 1 নম্বর নাকি, হ্যাঁ, তাই কৃষ্ণ এখানে বলেছেন যে আমাদের এমন এক শ্রেণীর মানুষ সৃষ্টি করা উচিত, শিক্ষা দিয়ে গড়ে তোলা উচিত, যারা জন্ম নয় গুণ কর্ম অনুসারে হবে ব্রাহ্মণ। এইটা খুব তাৎপর্যপূর্ণ কথা। আমাদের এই ইসকন সোসাইটি দেখবেন আমাদের শ্রেষ্ঠ বৈষ্ণবদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন, তারা আচরণে এবং শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হন, তখন তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হচ্ছে। এই কথাটা শিল প্রভুপাদ বলছেন। তাই আমাদের কৃষ্ণবোধ আন্দোলনে আমরা সর্বকালের জন্য এক শ্রেণীর মানুষ সৃষ্টির প্রয়াস করছি। শিল প্রভুপাদ এই কথা বলছেন। তার মানে এই শ্লোকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শ্রেষ্ঠ মানুষ হতে হবে, শ্রেষ্ঠ মানুষ সদাচারী মানুষ হতে হবে। এই জন্য বৈষ্ণব সদাচার আমাদের পড়তে হবে, আর এইটাই হচ্ছে কর্মযোগ। এই শ্লোকটা আসলে যুক্ত আশিত মতপর 261 নম্বর শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে এটা কর্মযোগ। এটা আসলে ভক্তিযোগ। ভক্তিযোগ কেন? স্বয়ং কৃষ্ণ নিজে দাবি করছেন তুমি আমার সাথে যুক্ত হও। আর কিভাবে যুক্ত হতে হবে সবাই বলুন। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস আত্মত চেতস নিরাশি নির্মম ভূতা যুদ্ধস বিগত জরা। এই স্লাইডটা সবাই একটু মনে, এই স্লাইডটা গুরুত্বপূর্ণ স্লাইড। এই অধ্যায়ের সার কথা বলা হচ্ছে এই অধ্যায়ে, এই স্লাইডটাতে কি বলছে দেখুন। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম সুখ শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করতে বলছে, কিন্তু যুদ্ধ তুমি অবশ্যই করো, কিন্তু মমতা শূন্য হয়ে, নিরাশী হয়ে, মানে আশা করো না, যুদ্ধের ফলাফল নিয়ে আশা করো না। তোমার কর্ম করার অধিকার, তুমি কর্ম করো, ফলের আশা করো না। আর মমতা শূন্য হয়ে যাও, কারণ তুমি কাউকে রক্ষা করতে পারো না, তুমি কাউকে আশ্রয় দিতে পারো না। আমরা কাকে রক্ষা করতে পারি? অর্থ দিয়ে রক্ষা করতে পারি, আমাদের শক্তিতে রক্ষা করতে পারি, সমাজের শক্তিতে রক্ষা করতে পারি। ডাক্তার কাউকে রক্ষা করতে পারে? কেউ কাউকে রক্ষা করতে পারে।
সুতরাং তুমি রক্ষা করার চেষ্টা করছো কেন? তুমি মমতা শূন্য হও, শোক শূন্য হও, আর যুদ্ধ করো, আর সকল কর্ম আমাকে সমর্পণ করো, আমার সন্তুষ্টির জন্য করো। আমি তোমাকে আদেশ দিচ্ছি তাই করো, আমি সুখী হব তাই তুমি করো। আর শাস্ত্রের সকল বাণী হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার নির্দেশাবলী। এতে ভগবানও সন্তুষ্ট হয়, পূর্বতন আচার্য সন্তুষ্ট হয়, গুরুদেবও সন্তুষ্ট হয়, কারণ আচার্য গুরুদেবরা হচ্ছে ভগবানের প্রতিনিধি। আর এইটি হচ্ছে এরপরে বলছে, দেখুন, শ্রদ্ধাবন্ত অনুসয়ন্ত মুচন্তিতে অপি কর্মবি। তুমি যদি শ্রদ্ধার সহিত মাৎসর্য রহিত হয়ে আমার এই আদেশ পালন করো, তুমি সকল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। পরের শ্লোকে ডেঞ্জারাস কথাটা বলছে, পরের শ্লোকটা শুনুন। আপনাদেরকে আমি এটা কণ্ঠহার, এই তৃতীয় অধ্যায়ের এই 3টা শ্লোক হচ্ছে ভক্তদের কণ্ঠহার। কি বলছে? আর যদি অনুসরণ না করো, ভগবান ভয়ঙ্কর কথা বলছে, এটা সবাই কান খুলে শুনুন এই কথাটা। সর্বজ্ঞান বিমরা তান বিদ্যিন নষ্টান চেতস। তুমি সকল জ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে যাবে, তুমি একটা বিমূঢ় হবে, তুমি একটা অচেতন পদার্থে রূপান্তরিত হবে যদি তোমার সকল কর্ম আমাকে সমর্পণ না করো। এর থেকে আর কিছু বলার আছে? ভগবান ক্লিয়ার বলে দিয়েছে, কর্মযোগের পন্থা ক্লিয়ার এখানে বলে দিয়েছে, তোমার সকল কর্ম সমর্পণ করো। সকল কর্ম মানে কর্মের ফল, যে টাকাটা আপনি পান কর্ম করে, সেই টাকাটা ভগবানের সেবায় লাগান। আপনার সন্তান পরিজন যদি ভক্ত হয়, কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন যদি করেন, আর মন্দিরে যদি আপনি যেতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, ব্রহ্মচারীদের সেবার জন্য, ব্রহ্মচারীদের জীবনযাপন জন্য, তারা যেন আধ্যাত্মিক জীবন তৈরি করতে পারে, সেইভাবে যদি আপনারা দান করেন, তাহলে আপনার সকল কর্ম সমর্পণ হয়ে যাবে। কর্মের সকল ত্রুটি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কর্মের কারণে যত ব্রহ্মহত্যা, বস্তু ত্রুটি, স্থান ত্রুটি, স্থান কাল পাত্র জনিত যত ধরনের দোষ থাকে, সকল দোষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তাই এটি হচ্ছে যুক্ত আশিত মত পর, দ্বিতীয় অধ্যায় বলছিল ভগবান, আর সেটারই ব্যাখ্যা এখানে দিচ্ছেন। ওহ রে কৃষ্ণ। এখন কি বলছেন শিল প্রভুপাদ? এই কৃষ্ণ ব্রহ্মায়িত নিয়ে শিল প্রভুপাদ কি বলছেন শুনুন। এখন তুমি বর্ণাশ্রম পন্থার সূচনা করতে পারবে না, তুমি বর্ণাশ্রম ধর্ম সূচনা করতে পারবে না, এটা সম্ভব নয়। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, তবে সাথে সাথেই সে এমনিতেই ব্রাহ্মণ অথবা এর ঊর্ধ্বে উঠতে পারে। একজনের বৈষ্ণব অবস্থান ব্রাহ্মণের উপরে। এই জন্য আমাদের সমাজে ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছে। আমাদের ইস্কনে যে বর্ণাশ্রম, এটাকে দৈব বর্ণাশ্রম বলা হয়। একজন টেম্পল প্রেসিডেন্ট, সে দেখবেন আবার বেয়াশাসনে বসে ব্রাহ্মণের মতো পাঠ দিচ্ছে, সে আবার গ্রন্থ বিক্রি করে বৈশ্যর মতো হয়ে যাচ্ছে, সে আবার মন্দির মার্জন করে শূদ্র হয়ে যাচ্ছে। একই ব্যক্তি, যেটা জগৎগুরু শিল প্রভুপাদ নিজেও করেছেন। একই ব্যক্তি, কখনো ব্রাহ্মণের আসনে ছিলেন, কখনো টেম্পল প্রেসিডেন্ট হয়ে ক্ষত্রিয় হয়েছেন, কখনো সে বৈশ্য হয়েছেন। গ্রন্থ, কারণ ইস্কনের একমাত্র উত্তরাধিকার ব্যবসা হচ্ছে গ্রন্থ বিক্রি, গ্রন্থ ব্যবসা। এই শিল প্রভুপাদের গ্রন্থ ব্যবসা দিয়ে আজকে সারা পৃথিবীতে 608টা মন্দির হয়েছে, শুধুমাত্র গ্রন্থ। এটা হলো পৈতৃক ব্যবসা, কারণ কৃষ্ণ কথা, একমাত্র পরম পিতা হচ্ছে কৃষ্ণচন্দ্র। আর এই কথা লিখে লিখেই কৃষ্ণ পরমাত্মা সন্তুষ্ট হয়ে খালি ধনধান্যে ভরে দিচ্ছে। আর এই সহজ সুযোগটা আমরা গ্রহণ করছি না। আরে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, খালি করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। এখন দেখুন, যদি আপনি না করেন, ভগবান বলছেন যদি আপনি না করেন, যদি এই পন্থা অবলম্বন না করেন, তাহলে কি হবে? তাহলে অর্জুনের প্রশ্ন, একটা প্রশ্ন করেছেন, শেষ প্রশ্ন, অথ কেন প্রযুক্ত হম? হ্যাঁ, পাপম চরিত পুরুষ, জীব কাদের দ্বারা পাপ পথে পরিচালিত হচ্ছে? অথ কেন প্রযুক্ত হম পাপম চরিত পুরুষ। হে ভগবান,
কার দ্বারা? অনিচ্ছাপি বার্ষেয় বলাতবে নিয়োজিত। অনিচ্ছা সত্য পাপ কাজে কেন আমি লিপ্ত হচ্ছি? ওই যে পরমাত্মা সন্তুষ্ট হচ্ছে না, যজ্ঞ করে নাই, কৃষ্ণ ভাবনামৃত করেন আর ক্ষত্রিয়ের কর্ম করুন, বর্ণাশ্রম ভিত্তিক কর্ম করুন। বলছে 10 জনকে, যে ব্যক্তি জীবন জীবিকার জন্য 10 জনকে প্রতিপালন না করে তার জীবন শেষ। একটা বৃক্ষ পর্যন্ত তার ফল দিয়ে শত সহস্র শত জনের লোকের সেবা করে থাকে, ছায়া দিয়ে শত সহস্র ব্যক্তির সেবা করে থাকে। আর আপনি একজন পরজীবী হয়ে একজন লোককে পর্যন্ত আপনি উপকার করছেন না, তাহলে আপনি কি হবেন? এই যে পরের কথা বলছে, অন্ধকার যুগের কথা বলছে, যে জীব কিভাবে অন্ধকার জগতে প্রবেশ করে, নিরন্তর সে জন্ম জন্মান্তরে অন্ধকারে কিভাবে প্রবেশ করে। এই যজ্ঞকে ছেড়ে দেয়। যজ্ঞ হচ্ছে ভোর 3:30 বাজে ঘুম থেকে ওঠে স্নান করে, এটা যজ্ঞ। তারপরে এই মঙ্গল আরতি থেকে শুরু করে যা কিছু শিল প্রভুপাদ দিয়েছে, এবং সংসার প্রতিপালনের জন্য অর্থ উপার্জন যোগ্য, এইগুলি আপনারা চতুর্থ অধ্যায়ে গেলে একদম ক্লিয়ার। আপনারা চতুর্থ অধ্যায়টা অবশ্যই কালী দমন প্রভু পড়াবেন। চতুর্থ অধ্যায়ের 12টা যজ্ঞ দেখবেন, এখানে 12টা যজ্ঞ আপনাদেরকে দেখানো হবে। তো অর্জুনের প্রশ্ন, এটা কি পরমাত্মা করছে? কারণ আমরা জানি পরমাত্মা, উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বরম পরমাত্মা দিবক্তা দেহস্মিন পরম পুরুষ। 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলছে পরমাত্মা হচ্ছে এই দেহের মূল পুরুষ। তাহলে কি পরমাত্মা দায়ী? অনেকে বলে ভগবানের ইশারা ছাড়া যদি গাছের পাতাও নড়ে তাহলে পাপ করি, তাহলে ভগবানই করাচ্ছে। সেই সব অপাদত্তের কথা, যুক্তি কথা এখানে ভগবান খাটবে না। ভগবান বলছে যে না, তাহলে কে? আমার স্বভাব। আসলে আমার স্বভাবই দায়ী এবং আমি নিজে দায়ী, সেটাই ভগবান নিজে বলছেন এখানে। কি কি কারণে আমি এই অন্ধকার যুগে যাই? কামের দ্বারা হই। যারা যজ্ঞ থেকে বিনষ্ট হয়ে যাবে, কর্মযোগ থেকে বিনষ্ট হয়ে যাবে, তারা এই ঘোর অন্ধকারে বসবে। রজগুণ থেকে কাম উদয় হয়, মানুষকে পাপে প্রবৃত্ত করে, কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী, জীবের প্রধান শত্রু, জীবের শুদ্ধ চেতনাকে আবৃত্ত করে, চির অতৃপ্ত এই কাম। এই বলছে ইন্দ্রিয়কে যত কিছু দেন তাকে সুখী করতে পারবেন না। জাস্ট একটু ওম ব্রহ্মণ্য দেবায় গুভবন্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। যায়া কৃষ্ণরে দিয়া খালি করবেন মহাপ্রসাদে গোবিন্দে কয়ে খাইয়া ফেলাবেন, পরে দেখবেন আপনার কোনো সমস্যা নেই। আরে সবই খাবেন, কৃষ্ণ যা খায় সব খাইয়া ফেলাবেন, কিন্তু কৃষ্ণকে একটু আগে দিবেন। এই ছোট্ট কাজটা করতে পারি না। আর এই জন্যই ভয়াল অন্ধকারে চিরতৃপ্ত, এই ইন্দ্রিয়গুলো চিরতৃপ্ত হয়ে যাচ্ছে, অতৃপ্ত। কারণ ঋষিকেশ ভগবান, সকল ইন্দ্রিয়ের ভগবান হচ্ছে ঋষিকেশ। তাই উপদেশ অমৃতে বলছে, তাই না, ঋষি কেন ঋষিকেশ ভক্তির হচ্ছে। শুধু ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় সেবা করতে বলছে। আমার যা দিয়ে লোল পরে তেঁতুল থেকে শুরু করে সব ভগবানকে দেন, দিয়ে খাইয়া ফেলেন, দেখবেন ধীরে ধীরে ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাচ্ছে। এক ম্যাজিক, যজ্ঞ হচ্ছে আর হয়ে যাচ্ছে। কি ম্যাজিক! খাইলে যেমন বুঝতে পারি না কোনটা শক্তি আসে, আর এই ম্যাজিকে গেলে দেখবেন যে কেমনে 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 কি হয়ে যাচ্ছে। আমার এই গত 15 বছর ধরে আমার এই মানি ব্যাগ হারায় না। 9 বার হারাইছে, 9 বার আইছে। টাকা দেখি মানি ব্যাগে যাই আছে, খালি অর্ধেক দান করতে হবে। অর্ধেক দান করে দিবেন, অর্ধেক দান করে দিলে আমার আজকে আমার পরিবারে 10 বছর ধরে কোনো ওষুধের খরচ নাই। ওষুধের জগন্নাথের, এই জগন্নাথ তুমি কেন আমার রোগ দিলা? তোমার টাকা দিছি, তুমি আমার রোগ দিছো কেন? ডাইরেক্ট। পরের বার দেখি এরকম একটা ঘটনা আমার আছে। আমার বাবার করোনা হয়েছিল, এই আজগরাল হসপিটালে 3 দিন রাখছিলাম। আমি হয়তো 2-3টা সময় নিব, কেউ যদি আপনার সময় দেন আমাকে 5 মিনিট, তাহলে বলতে পারি। সবাই বলুন হরি বল। তা আমার বাবার করোনা সময় হসপিটালে আজগরাল দিয়েছিল, 2 দিনে 78,000 টাকা লেগে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, খাইছে রে, এই যে 10 দিন থাকে তাহলে তো আমি ফকির হয়ে জমবা। আজগরালি কি জিনিস আমি বুঝতে পারি নাই, আমি বাবারে ঢুকেই বুঝছি। তাই আইসা এখানে আইসা জগন্নাথের কাইন্দা বাবা তো আসলে বাবা নাই এখন, বাবার জন্য একটু মনটা কেঁদে উঠছে।
বললাম, জগন্নাথ, তোমার এত দান করি, আর তুমি 2 দিনে 78,000 টাকা লয়ে গেলা, এটা হইলো? এনে পরে পরে বনাম করতেছি, কইরা অফিসে গেছি কেন। তখন ছিল ঈদের সময়। এই কি আমার অফিসে গেছি আমি 9টা বাজে, 9:30 বাজে আমার বস আসছে, হেড অফিস থেকে আসছে। তা আমার ডাকাইছে, উপরে গেলাম। তো উনি আমার একটা খাম দিছে, কয়টা রাখেন, আর আপনার ঈদে আছেন। তো উনি চলে গেছে, আমি খামটা খুলে দেখি 1 লাখ টাকা। আমি বললাম, এই লোকের ফোন দিলাম, কিরি স্যার, এই আমার একটি খামিতে টাকা, কয়টা আপনার? আমি কিনা আমার মানি স্যার, আপনি ডিউটি করবেন এর জন্য আপনাকে দিছি। আমি ঠান্ডা হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দাঁড়া বলে, দারোয়ান তুমি গাড়ি বের করো, গাড়ি বের করো। গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। আইসা, জগন্নাথ আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে 78,000 খরচ হয়েছে, 78,000 দিছো তো 1 লাখ টাকা। জগন্নাথ সাধারণ কেউ না, তার কাছে চান, জীবনকে চেঞ্জ করে দিবে। আমি হৃদয় থেকে বলছি কথাগুলো। এরপর থেকে আর আমি বলছি জগন্নাথ কি জিনিস, ওই দিকে আমি বুঝে গেছি। এইভাবে আমরা কাম থেকে জয় হতে পারি ভগবানের সাথে। এবার কি বলছে দেখুন, এগুলি দেখুন, এই যে অগ্নি যেমন 3 ধরনের আবৃত্ত করে রাখে এই কাম জ্ঞানকে। কখনো যেমন অগ্নি দেখবেন, এই যে কামাররা দেখবেন যে কোনো আগুন নাই, যে হাফুরটা নাড়া দেয়, ফুস ফুস করে আগুন তোলে। এগুলো হলো মানুষের মধ্যে চেতনাটা এভাবে থাকে। তারপরে দর্পণে দেখবেন ময়লা, দর্পণে দেখতে পায় না। তারপরে গর্বে জড়ায়, ওইটা গাছ একদম। এইভাবে কামকে আমরা, এই আশ্রয়স্থল হচ্ছে ইন্দ্রিয় মন বুদ্ধি। এইখানে আসুন, ইন্দ্রিয় মন বুদ্ধি। এই যে বুদ্ধিযুগ বলেছে, এই সূত্রটা ভগবান এখন বলতেছে, হে অর্জুন, তোমার যে 10 বার বুদ্ধি 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 কইছি, এই বুদ্ধিটা কেমনে কাজে লাগাবা? এই বুদ্ধিটা হলো এখানে কাজে লাগাবা। এই সায়েন্সটা দেখো। এই যে এই সিঁড়িটা দিয়ে দিয়েছে যে তোমার ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। আর এই বুদ্ধিটা হচ্ছে নিশ্চয় থেকে বুদ্ধির মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো, আত্মার ঊর্ধ্বগতির জন্য এগিয়ে যাও। আর আত্মার ঊর্ধ্বগতির জন্য যদি তুমি এগিয়ে যাও, তাহলে তুমি ধীরে ধীরে ভগবত ধামে প্রাপ্ত হবে। আর এইটাই হচ্ছে বুদ্ধিযুগ। আর বুদ্ধিযুগের প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে কর্মযুগ। আর কর্মযুগের প্র্যাকটিক্যাল হচ্ছে যজ্ঞ। খাইলে যেমন বুঝতে পারি না, যজ্ঞ করলে দেখবেন নিত্যম যজ্ঞ, সকল ব্রহ্মশক্তি আপনাকে চলে আসবে। প্রসেসটা কি বোঝা গেছে? কে কে বুঝছেন হাত তুলুন দেখি। যদি বুঝেন আমার জন্য একটু প্রার্থনা করবেন। এখন এইটা কেউ একজন জোর গলায় পড়ুন। কার জোর আছে? খুব জোর গলায় পড়তে হবে। এটা পুরো ক্লাসের সারাংশ শেষ। হরে কৃষ্ণ। কাম জয় করার পন্থা, যথার্থ জ্ঞান জীব বুদ্ধি দ্বারা আত্মবোধ উপলব্ধিমূলক কৃষ্ণ ভবনামৃত সেবায় যুক্ত থাকবেন। কৃষ্ণ পরমাত্মা রূপে সেই বুদ্ধি দান করেন, এটাই বুদ্ধিযুগ। গীতা শ্লোক 10:10। বুদ্ধিযুগ ছাড়া কামকে জয় করা যায় না, কারণ এই দিব্য কার্যকলাপ সাধিত হয় পরমাত্মার দিব্য তত্ত্বাবধানে। এটাই হচ্ছে আত্মোপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধি। সদ্গুরুদেবের কৃপার মাধ্যমে শিষ্য সকাম কর্মযুগের সেবা ধীরে ধীরে সকাম নিষ্কাম কর্মযুগে রূপান্তরিত হয়। শিষ্যের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয় এবং যথার্থ বৈরাগ্যের বিকাশ লাভ করে। পরিশেষে শিষ্য কাম থেকে মুক্ত হতে পারে। চরম সিদ্ধান্ত হল কর্মযুগের পন্থায় কামকে জয় করা খুবই সহজ, কেবলমাত্র গুরু এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের মাধ্যমেই সম্ভব। এটুকু বিষয় কি কঠিন কথা? শুধু গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করেন, জীবনকে ধন্যাতি ধন্য করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম রাম রাম